আমার আল্লাহ কেন আয়াতে কারিমাটা নাযিল করলো? আমার আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আয়াতে কারিমার সুন্দর ব্যাখ্যা লিখতেছে, আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি, এক কথায় ইমানদার বামানা বি সলিহিন, ইমানদার বামানা বি আবিদিন, ইমানদার বামানা বি নফসিহিন, এমন কিছু বান্দাদেরকে যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট প্রদান করে, এক কথায় কোন আল্লাহর ওলিদেরকে অথবা আল্লাহর কোন ওলি হক্কানি কোন ইমানদার মহিলাদেরকেও কষ্ট দেয়, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে তারা মূলত কষ্ট দেয় না ইনকাম করা ছাড়া। রিকশা না চালাইলে রিকশার ড্রাইভাররে কেউ ভাড়া, জোরে কথা বলে না, রিকশা না চালাইলে রিকশার ড্রাইভারকে কেউ ভাড়া, মাটি না কাটলে রংপুরা বদুল্লা বলেন আর দা বলেন খামলা বলেন তারে কেউ বেতন। ঠিক তেমন ভাবে আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত আল্লাহর ঘোষণা, কোন ইমানদার বান্দা বান্দি আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে কেউ যদি কোনো অন্যায় ছাড়া কোনো কষ্ট দেয়, তারা যেন পাপের বোঝাগুলা ফাপ কামাই না করেও তাদের মাথার মধ্যে নেয়। কি নাউজুবিল্লাহ জোরে করেন না, এখনো জোরে নাউজুবিল্লাহ কইলেন না। আজকের মাহফিল শাহ সৈয়দ হাসান আল আনসার রহমতুল্লাহ আলাইহির মাহফিল। উনাকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে অথবা ওনার পন্থী কোনো আউলিয়া কেরামদেরকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, শাহজালাল ইয়ামিনী থেকে এই পর্যন্ত কোনো আউলিয়া কেরামকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আল্লাহর কোরআন থেকে কয় তারা ফাফের বোঝা তাদের মাথায় নেয়। ও বন্ধু, একটু সরল সোজাভাবে আপনাদেরকে বোঝাইতে চাই। একবারে নবীজির হাদিস শরীফ প্রমাণ করে, আমরা যারা গুনাহ করে আমাদের আমল নামায় গুনাহ লেখা হয় কি হয় না? কিন্তু নবী কয় যারা গুনাহ করে আমল নামায় গুনাহ তো লেখা হয়, কিন্তু গুনাহ করার কারণে অনেক মানুষের জ্ঞান কমে যায়। জ্ঞান ওই জামানার মধ্যে আমর ইবনে আব্দুল্লাহ নামক লোকটা, উনি একজন বড় কোরআনে হাফেজ ছিলেন। ছোট বাচ্চাটারে যখন তার কাছে নিয়ে দেওয়া হইল, ছোট বাচ্চাটা কোরআনে হাফেজ হওয়ার জন্য ওই হুজুরের কাছে অনেক দিন পড়ালেখা করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ওই ছোট বাচ্চাটার চেহারাটা একটু বেশি সুন্দর ছিল। সুন্দর থাকার কারণে ওনার চক্ষুটা একটু খারাপ নজর ছোট বাচ্চার দিকে গেল। ছোট বাচ্চার দিকে দেওয়ার পরে ওই ছোট বাচ্চাটার বয়স কিন্তু 7 বছর। ছোট বাচ্চার মা উনি একজন আবেদা ছিল, ছোট বাচ্চাটার মা একজন বড় আলেমা ছিল, ছোট বাচ্চাটার মা জননী একজন বড় নেককার মহিলা ছিল। ও বন্ধু, কথায় কথায় আছে, মা বালা তো সন্তান বালা, গাই বালা তো দুধ বালা, কথা কোন এই কথাটা আছে না নাই প্রচলিত? ঠিক তেমন ভাবে ওই মাটা এমন মা জননী 7 বছর বয়সের সন্তানটাকে মা জননী ইন্তেকালের আগ পর্যন্ত অত্যন্ত সুন্দর আদর্শ দিয়া সন্তানকে বড় বানাইছে। ওই আমর ইবনে আব্দুল্লাহর যখন ওই ছোট বাচ্চাটার দিকে কুনজর পড়ল, কুনজর পড়ার পরে আমর ইবনে আব্দুল্লাহ ওই এলাকার সবচাইতে বড় হাফেজে কোরআন হওয়ার পরেও ছোট বাচ্চার দিকে যখন হিংস্রতার ভাব নিয়া খারাপ কর্মকাণ্ড করার জন্য, কুকাজ করার জন্য ছোট বাচ্চার দিকে আগাইল, ওই ছোট বাচ্চাটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে কেমন জানি একটা লন্ডভন্ড আলাদা রকমের একটা ভাব ধরলেন। আমর ইবনে আব্দুল্লাহ বলে, ওই ছোট বাচ্চার যে গর্জন আমি দেখলাম, একটা সিংহর সামনে যদি একটা হরিণকে ছেড়ে দেওয়া হয়, সিংহটাও হরিণটাকে ঠিক এমন ভাবে ধরে না। আমি ছোট্ট বাচ্চার দিকে খারাপ নজর দেওয়ার পরে ছোট বাচ্চাটা আমার দিকে যেমন ভাবে গর্জন দিছে, আল্লাহর কসম আমি ছোট বাচ্চারা পা গুলার মধ্যে ধরলাম। এই ছোট বাচ্চা আমার কাছে কোরআন পড়ার জন্য আসছে, কিন্তু আমি তার দিকে খারাপ নজর দিছি। আমি খারাপ নজর দেওয়ার পরে ছোট বাচ্চাটা একজন কামেলে মোকাম্মেল ফোলা, 7 বছরের মানুষ, তবে ছোট বাচ্চাটাও একজন নেককার বান্দা। আমি দেখার পরে ছোট বাচ্চাটার পা গুলার মধ্যে ধরলাম, বাবা রে তোমার কদমে ধরলাম, তুমি যে এত পাওয়ারফুল ব্যক্তি আমি কিন্তু জানি না, তুমি কেন আমারে এমন কিছু করলা, তোমার কাছে মাপ চাই, তুমি আমারে ক্ষমা কইরা দাও। ছোট বাচ্চা একটু জিদের মতো কইরা রাগ কইরা ডাক দিয়া কয়, আপনার মতো আলেমের কাছে আমি পড়ব না, যে আলেম ছাত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারে না, আপনার সঙ্গে আমি কেমন পড়ব?
কেন কথাটা বললাম? আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে আসতেছে, দেখবেন একটু মনোযোগের সাথে শুনলে। আজকের মাহফিলে শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম হুজুর ঘরের মধ্যে আসার পরে দেখলাম এত আন্তরিক, ছাত্রদের প্রতি কত ভালোবাসা, এলাকার মানুষের প্রতি কত ভালোবাসা দেখে কথা বলে। আলেম তো এমন হওয়া উচিত, কারণ হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী ঘোষণা করে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আদব দেখাইতে পারবেন আপনি যদি কাউকে সম্মান করেন, আপনাকে জগতের মানুষ সম্মান করবে। আমার কুমিল্লা শহরের মধ্যে আপনাদের দোয়ায় এখনো 6টা মাদ্রাসা কুমিল্লাতে, গুনাগার শামীম রেজার ওই মাদ্রাসার, যে মাদ্রাসার মধ্যে যা ঢুকি পোলাপান একসাথে চলে আসে সালাম করার জন্য। কেন কেন কেন? কারণ আমি চেষ্টা করি আমার পোলাপান গুলারে আদব শিক্ষা দেওয়ানোর জন্য। হে বন্ধুরা, ভাই বাবারা, ওই ছাত্রটা মনটা রাগ কইরা নারাজ হইয়া ওই হযরতে আমর ইবনে আব্দুল্লাহ দরবার থেকে যখন চলে যায়, যাওয়ার পরে ওই বাচ্চাটা একটা বদদোয়া দিয়া যায়, আমি আপনার মতো উস্তাদের কাছে পড়ালেখা করব না। ছাত্র যখন চলে যায়, আমর ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনটা সামনে নিয়া তওবা কইরা আল্লাহর কোরআন পড়তে গেছে। উনি তো ইরাকের বড় একজন হাফেজে কোরআন ছিল। খোদার কসম রে বাবারা, ওই বাচ্চা, ওই মূর্খ, ওই আমর ইবনে আব্দুল্লাহ কোরআনে হাফেজ ছিল কথা সত্য, কোরআনে হাফেজ ছিল কথা সত্য। কত চেষ্টা করে আল্লাহর কোরআন তার মুখে দিয়া পড়ার জন্য, ওই আমর ইবনে আব্দুল্লাহর মুখে দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত বাহির হয় না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? নাফিলাতাল লাকা আসা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি আমার আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করব। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাড়া দিয়া কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বন্ধু আপনি কেন কান্দেন? আপনাকে উপহারের কথা বললাম। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কথা বললেন, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় আইসা আমি নবী যে মাকামে মাহমুদ পাওয়ার জন্য তাহাজ্জুদরা পড়ব, আমার উম্মত তো সম্মানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। ও আল্লাহ, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের আপনি কি দিবেন? কিটা সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা? নবীকে আল্লাহ বলছে নাফিলাতাল্লাহ কা আসা, এটা আপনার জন্য খাস। তবে আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি এটা পড়েন আপনারা আল্লাহ অতি সত্বর মাকামে মাহমুদ দিব। নবী আল্লাহর জি, আল্লাহ আমি তো ফইরা চলে দিলাম রওজা মুবারকে, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় এসে আমি নবী যে নামাজটা পড়ছি এটা পড়ব। আল্লাহ আমার উম্মত পড়লে আপনি আমার উম্মতকে কি দিবেন? জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কোন নবীরে নামাজ দিলাম, এই নবী যে উম্মতের লেগে চাই খালি। আবার হাদিসে কুদসি নাজিল হয়ে গেছে লগে লগে। জিবরাইল, যে হাদিসের নাম হাদিসে জিবরাইলও বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা দিন। এই বিদেশ যাইতে পারে না, অনেকে আছে না, অনেকে আছে না, ব্যবসা করে বরকত হয় না, অনেক মহিলারা আছে না, মা বোন গর্ভে সন্তান আসে না, ঘরে জামাই খামাই রুজির মধ্যে বরকত হয় না। বেশি দিন দিলাম না, মাত্র 40 দিন, হাদিস শরীফ আসছে 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনোযোগ, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে যা চাইবেন তা পাইবেন। তবে চাওয়াটা কিন্তু হক হালাল হইতে হইব। তবে 40 দিনের ভিতরে কোনো হারাম খাওয়ান যেত না। মারাও হইতেন না হুজুর, কষ্ট দিতেছেন আপনারা। বরকত চান তো সেজদার মধ্যে অবনত হয়ে যায়। কখনো তোমাকে যদি বলে হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেঠি?
এই আমার সৈয়দপুরের বাবারা বন্ধুরা, কেন তাহাজ্জুদের নামাজের কথা বললাম? বিপদ থাকুক, অভাব থাকুক, অনটন থাকুক, মুসিবত থাকুক, সব আমার আল্লাহ দূর করে দিবে শুধু একমাত্র তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার পরে আমি আমার মা জননীর কথা স্মরণ করেছি। স্মরণ করতে 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 গো আমার মা জননী আমি সন্তানকে এমন একটা জিজ্ঞাসা দিয়া দিছে, সন্তান রে তুমি এলমে তাসাউফের মাধ্যমে অনেক এলেম অর্জন করেছো, এই এলেম দ্বারা তুমি সমাজের মধ্যে সুন্দর করে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে উত্তম জিনিস পাইবা। হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি দেখলাম গো আমার মা জননী একটা জায়গার মধ্যে আরাম করে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা ও বন্ধুরে, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জোরে বলেন, আল্লাহ পাকের কোরআনের কথাগুলো কি সত্য না মিথ্যা? জোরে বলবেন, সত্য না মিথ্যা? ওই কোরআনের একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে না। কারণ মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জামানার মধ্যে আরব ভূমির মধ্যে একটা মেলা হইতো, যে মেলার নাম হলো উকাজ মেলা। নাম কি? উকাজ মেলা। অন্য কোনো কিতাব পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9 10 আপনি কিতাব যখন পড়বেন ইসলামের ইতিহাস, এটার মধ্যে দেখবেন উকাজ মেলার কথা রয়েছে। ও বন্ধুরে, উকাজ মেলার মধ্যে মদিনার নবীকে অনেক ইহুদিরা চ্যালেঞ্জ করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ধর্ম ইসলামটাকে প্রচার করেন, আল্লাহর কোরআনের কথা বলেন, এটা তো স্বাভাবিক একটা লিখিত কোরআন, আমরা তো এগুলা পারি। আমার নবী চ্যালেঞ্জ করে বলেছিলেন, তোমরা যদি পারো কোরআনের একটা আয়াতের মধ্যে একটা আয়াত তোমরা লিপিবদ্ধ করে দেখাও। খোদা কি কসম, আল কোরআনের মধ্যে সবচাইতে ছোট যে সূরাটা, ওই সূরার নাম হলো সূরা কাউসার। পারলে তোমরা সূরা কাউসার তেলাওয়াত, কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানায়া দেখাও। কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। কিন্তু ওই উকাজ মেলার মধ্যে আমার দয়াল নবী মাত্র সূরা কাউসারটা লিপিবদ্ধ করে ওই মেলার মধ্যে কবিতা আবৃত্তির মতো করে আমার নবীজি টানায়া দিলেন। সবাই অবাক হয়ে গেলেন, এই সূরা কাউসার নামক এই সূরাটা কেমন সূরা, যেটার কারণে আমাদের সবার কবিতাগুলো নির্বিধা যাচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, হে উকাজ মেলার মুনাফিকের দলেরা, উকাজ মেলার ইহুদির দলেরা, আমি দয়াল নবী তো সাধারণ কোন নবী নয়, আমি নবীকে আমার আল্লাহ পাক কিভাবে পাঠাইছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সত্য ধর্ম দিয়া পাঠাইছে, একজন রাসূল হিসেবে পাঠাইছে। কিন্তু অনেক মানুষ আছে আমি রাসূলকে সত্য ধর্মকারী হিসেবে মানে না, সত্য ধর্ম প্রচারকারী হিসেবে মানে না। আমার আল্লাহ তাদেরকে মুশরিক বানাইছে, আমার আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা দিয়েছেন। পরের আয়াতে সূরা সফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি, একটা নূর তোমাদের কাছে পাঠাইছি। এমন কিছু মুনাফিক কাফের আছে যারা আমার নূরের আলোটা বিআফওয়াহিহিম এই নূরটারে বন্ধ করে দিতে চায়। তবে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আল্লাহ একটা চ্যালেঞ্জই করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ওই নবীকে মানে, ওই নবীকে বিশ্বাস করে, তারা অবশ্যই আল্লাহর কোরআন মানবে। কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে, কোরআনের প্রত্যেকটা বাক্যের মধ্যে, কালামের মধ্যে, আয়াতের মধ্যে আমার আল্লাহ নূর নবীজির শান মোবারক রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার বান্দা এবং বান্দিকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজেরা নিজেদের মাথার মধ্যে নেয়। বাজানো
ও আমার সৈয়দপুরের বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালে দেখলাম অনেক মা বোনেরা বৈশা বৈশা উঠানের মধ্যে শুনতেছে। একটু মনোযোগ দিয়া শুনবেন, আমার আল্লাহ কেন আয়াতে কারিমাটা নাজিল করলো। আমার আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আয়াতে কারিমার সুন্দর ব্যাখ্যা লিখতেছে। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি, এক কথায় ইমানদার বামানা বি সলিহিন, ইমানদার বামানা বি আবিদিন, ইমানদার বামানা বি নফসিহিন, এমন কিছু বান্দাদেরকে যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট প্রদান করে, এক কথায় কোন আল্লাহর ওলিদেরকে অথবা আল্লাহর কোন ওলি হক্কানি কোন ইমানদার মহিলাদেরকেও কষ্ট দেয়, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে তারা মূলত কষ্ট দেয় না ইনকাম করা ছাড়া। রিকশা না চালাইলে রিকশার ড্রাইভাররে কেউ ভাড়া, জোরে কথা বলে না, রিকশা না চালাইলে রিকশার ড্রাইভারকে কেউ ভাড়া, মাটি না কাটলে রংপুরা বদুল্লা বলেন আর দা বলেন খামলা বলেন তারে কেউ বেতন। ঠিক তেমন ভাবে আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত আল্লাহর ঘোষণা, কোন ইমানদার বান্দা বান্দি আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে কেউ যদি কোনো অন্যায় ছাড়া কোনো কষ্ট দেয়, তারা যেন পাপের বোঝাগুলা ফাপ কামাই না করেও তাদের মাথার মধ্যে নেয়। কি নাউজুবিল্লাহ জোরে করেন না, এখনো জোরে নাউজুবিল্লাহ কইলেন না। আজকের মাহফিল শাহ সৈয়দ হাসান আল আনসার রহমতুল্লাহ আলাইহির মাহফিল। উনাকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে অথবা ওনার পন্থী কোনো আউলিয়া কেরামদেরকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, শাহজালাল ইয়ামিনী থেকে এই পর্যন্ত কোনো আউলিয়া কেরামকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আল্লাহর কোরআন থেকে কয় তারা ফাফের বোঝা তাদের মাথায় নেয়। ও বন্ধু, একটু সরল সোজাভাবে আপনাদেরকে বোঝাইতে চাই। একবারে নবীজির হাদিস শরীফ প্রমাণ করে, আমরা যারা গুনাহ করে আমাদের আমল নামায় গুনাহ লেখা হয় কি হয় না? কিন্তু নবী কয় যারা গুনাহ করে আমল নামায় গুনাহ তো লেখা হয়, কিন্তু গুনাহ করার কারণে অনেক মানুষের জ্ঞান কমে যায়। জ্ঞান, এখানে অনেক কোরআনে হাফেজ আছে অথবা তলেবুল ইলম আছে, অনেক মুরব্বীরা আছেন, অনেক যুব সমাজ আছেন, পর্দার আড়ালে মা বোন আছেন। আল্লাহ নবীদের হাদিস শরীফ বলতেছে গুনার কারণে, বেশি গুনাহ যারা করে, বেশি আর কম, গুনার কারণে এক নাম্বার মানুষের হায়াত কমে যায়। কি কমে? আপনারা জোরে কথা বলেন না কেন? এই গুনার কারণে কি কমে? আবার তোমরা বলো গুনার কারণে কি কমে? দুই নাম্বার, গুনার কারণে মানুষের এলেম কমে যায়। যারা শিক্ষার্থী আছেন, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, যারা গুনাহ করে এদের এলেম কমে যায়, জ্ঞান কমে যায়। হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যা পাইলাম, উনি লিখতেছেন শুধু গুনাহ নয়, ইমামে আযম আবু হানিফা বলতেছেন কেউ যদি তার এ বুকের কাপড় খোলা রাখে তার জ্ঞান কমে যায়। ওনার জীবনী পড়তে যে এভাবেও পাইছি যে উনি কোনো খোলা জায়গায় খালি ঘরের মধ্যে ইমামে আযম আবু হানিফা কখনো ওনার পাঞ্জাবি খালি গায়ে বসে নাই উনি। কি সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কথার দ্বারা আয়াতে কারিমার দ্বারা এতটুকু আমরা বোঝার দরকার যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দারা যদি বেশি গুনাহ করে তাদের হায়াত কমে যায়, এলেম কমে যায়, জ্ঞান কমে যায়, কামাই রুজির বরকত কমে যায়। ঠিক না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু এতগুলা কাজ আমাদের ক্ষতি হয় গুনার কারণে, আমরা তাহলে গুনাহ করতে পারবো? যেহেতু আল্লাহর ওলির নাম হযরতে সৈয়দ হাসান আল আনসার, এ হাসান নামক একজন প্রখ্যাত ওলি আছেন, যিনার বাড়ি হচ্ছে বসরা নগরীতে, যার নাম হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই। ওনার অনেক ওয়াজ আপনারা শুনেছেন। তবে হযরতে হাসান বসরির জামানার মধ্যে একজন মা জননীর সবচাইতে বড় একজন একটা খায়েশ ছিল, আশা ছিল, আমার যদি একটা সন্তান হয় আমি ওই সন্তানটাকে একজন কোরআনে হাফেজ বানাবো। কি বানাবে? কোরআনে হাফেজ বানাবে। ওই মা জননী সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে। সন্তানের বয়স 6 থেকে 7 বছরে উপনীত হইল। হওয়ার পরে মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ সবাই জানে এ মহিলাটা বড় ভালো মহিলা, তার সন্তানকে সে একজন হাফেজে কোরআন বানাবে। তার মনের মধ্যে বড় আশা ছিল, কিন্তু পারে নাই, মহিলাটা মারা গেছে। আমরা এলাকাবাসী এ সন্তানটাকে ইরাকের বড় কোনো জায়গা অথবা বাগদাদ নগরী অথবা খোরাসান নগরী
যে কোনো একটা বড় আলেমের কাছে নিয়ে দিব, যেন তাকে একজন আলেমী দিন বানাইয়া দেওয়া হয়, অথবা একজন হাফেজে কোরআন বানিয়ে দেওয়া হয়। বাদান রে, ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে ইরাকের রাজধানীর মধ্যে নিয়ে দেওয়া হইল। ওই জায়গার একজন আলেম ছিল, যার নাম ছিল হযরতে আমর ইবনে আব্দুল্লাহ। উনি আলেম ছিল কথা সত্য, আলেম থাকার সত্ত্বেও ওনার একটা সমস্যা ছিল, ওনার চক্ষুর মধ্যে সামান্য পরিমাণ একটু পাপ কাজের লিপ্ততা ছিল। হুজুর দেখলে মনে করবেন না হুজুরটা বড় ভালা, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, সব আছে, এত হুজুর কিন্তু বালা মানুষ না। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয়, উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, কিয়ামতের আগে জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইব হুজুররা। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা বললেন জানতে চাই। এ বাবা, আপনারা সাধারণ মানুষের উপরে ওয়াজ ফালাইলাম না, সব ওয়াজের বিষয়টা আমরা হুজুররার উপরে নিয়ে নিলাম। আল্লাহর নবী বলছে, কেন হুজুররা সবচাইতে খারাপ হবে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়ে, কেন শুনে নাও। তাখরুজুল ফিতনাতি, এ হুজুরদের মাধ্যমে সমাজে ফিতনা তৈরি হবে। অফিহিম তাগুদু, আবার কিছু কিছু হুজুর আইসা ফিতনাগুলা ছুটাইব। ওই জামানার মধ্যে আমর ইবনে আব্দুল্লাহ নামক লোকটা, উনি একজন বড় কোরআনে হাফেজ ছিলেন। ছোট বাচ্চাটারে যখন তার কাছে নিয়ে দেওয়া হইল, ছোট বাচ্চাটা কোরআনে হাফেজ হওয়ার জন্য ওই হুজুরের কাছে অনেক দিন পড়ালেখা করে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর, ওই ছোট বাচ্চাটার চেহারাটা একটু বেশি সুন্দর ছিল। সুন্দর থাকার কারণে ওনার চক্ষুটা একটু খারাপ নজর ছোট বাচ্চার দিকে গেল। ছোট বাচ্চার দিকে দেওয়ার পরে ওই ছোট বাচ্চাটার বয়স কিন্তু 7 বছর। ছোট বাচ্চার মা, উনি একজন আবেদা ছিল। ছোট বাচ্চাটার মা একজন বড় আলেমা ছিল। ছোট বাচ্চাটার মা জননী একজন বড় নেককার মহিলা ছিল। ও বন্ধু, কথায় কথায় আছে, মা বালা তো সন্তান বালা, গাই বালা তো দুধ বালা, কথা কোন এই কথাটা আছে না নাই প্রচলিত? ঠিক তেমন ভাবে ওই মাটা এমন মা জননী, 7 বছর বয়সের সন্তানটাকে মা জননী ইন্তেকালের আগ পর্যন্ত অত্যন্ত সুন্দর আদর্শ দিয়া সন্তানকে বড় বানাইছে। ওই আমর ইবনে আব্দুল্লাহ যখন ওই ছোট বাচ্চাটার দিকে কুনজর পড়ল, কুনজর পড়ার পরে আমর ইবনে আব্দুল্লাহ ওই এলাকার সবচাইতে বড় হাফেজে কোরআন হওয়ার পরেও ছোট বাচ্চার দিকে যখন হিংস্রতার ভাব নিয়া খারাপ কর্মকাণ্ড করার জন্য, কুকাজ করার জন্য ছোট বাচ্চার দিকে আগাইলো, ওই ছোট বাচ্চাটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে কেমন জানি একটা লন্ডভন্ড আলাদা রকমের একটা ভাব ধরলেন। আমর ইবনে আব্দুল্লাহ বলে, ওই ছোট বাচ্চার যে গর্জন আমি দেখলাম, একটা সিংহর সামনে যদি একটা হরিণকে ছেড়ে দেওয়া হয়, সিংহটাও হরিণটাকে ঠিক এমন ভাবে ধরে না। আমি ছোট্ট বাচ্চার দিকে খারাপ নজর দেওয়ার পরে ছোট বাচ্চাটা আমার দিকে যেমন ভাবে গর্জন দিছে, আল্লাহর কসম আমি ছোট বাচ্চারা ফাগুলার মধ্যে ধরলাম। এই ছোট বাচ্চা আমার কাছে কোরআন পড়ার জন্য আসছে, কিন্তু আমি তার দিকে খারাপ নজর দিছি। আমি খারাপ নজর দেওয়ার পরে ছোট বাচ্চাটা একজন কামেলে মোকাম্মেল ফোলা, 7 বছরের মানুষ, তবে ছোট বাচ্চাটাও একজন নেককার বান্দা। আমি দেখার পরে ছোট বাচ্চাটার পাগুলার মধ্যে ধরলাম। বাবা রে, তোমার কদমে ধরলাম, তুমি যে এত পাওয়ারফুল ব্যক্তি আমি কিন্তু জানি না, তুমি কেন আমারে এমন কিছু করলা? তোমার কাছে মাপ চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। ছোট বাচ্চা একটু জিদের মতো কইরা রাগ কইরা ডাক দিয়া কয়, আপনার মতো আলেমের কাছে আমি পড়ব না। যে আলেম ছাত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারে না, আপনার সঙ্গে আমি কেমন পড়ব? কেন কথাটা বললাম? আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে আসতেছে, দেখবেন একটু মনোযোগের সাথে শুনলে। আজকের মাহফিলে শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম হুজুর ঘরের মধ্যে আসার পরে দেখলাম এত আন্তরিক, ছাত্রদের প্রতি কত ভালোবাসা, এলাকার মানুষের প্রতি কত ভালোবাসা দেখে কথা বলে। আলেম তো এমন হওয়া উচিত, কারণ হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী ঘোষণা করে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আদব দেখাইতে পারবেন আপনি যদি কাউকে সম্মান করেন, আপনাকে জগতের মানুষ সম্মান করবে। আমার কুমিল্লা শহরের মধ্যে আপনাদের দোয়ায় এখনো 6টা মাদ্রাসা কুমিল্লাতে, গুনাগার শামীম রেজার ওই মাদ্রাসার, যে মাদ্রাসার মধ্যে যা ঢুকি পোলাপান একসাথে চলে আসে সালাম করার জন্য। কেন কেন
কেন? কারণ আমি চেষ্টা করি আমার পোলাপানগুলারে আদব শিক্ষা দেওয়ানোর জন্য। হে বন্ধুরা, ভাই বাবারা, ওই ছাত্রটা মনটা রাগ কইরা নারাজ হইয়া ওই হযরতে আমর ইবনে আব্দুল্লাহ দরবার থেকে যখন চলে যায়, যাওয়ার পরে ওই বাচ্চাটা একটা বদদোয়া দিয়া যায়, আমি আপনার মতো উস্তাদের কাছে পড়ালেখা করব না। ছাত্র যখন চলে যায়, আমর ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনটা সামনে নিয়া তওবা কইরা আল্লাহর কোরআন পড়তে গেছে। উনি তো ইরাকের বড় একজন হাফেজে কোরআন ছিল। খোদার কসম রে বাবারা, ওই বাচ্চা, ওই মূর্খ, ওই আমর ইবনে আব্দুল্লাহ কোরআনে হাফেজ ছিল, কথা সত্য, কোরআনে হাফেজ ছিল, কথা সত্য। কত চেষ্টা করে আল্লাহর কোরআন তার মুখে দিয়া পড়ার জন্য, ওই আমর ইবনে আব্দুল্লাহর মুখে দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত বাহির হয় না। নাউজুবিল্লাহ কোন মিয়া? আগেই বইলা দিছি, গুনাহ মানুষের এলেমকে ধ্বংস করে, হায়াত ধ্বংস করে। গুনাহ মানুষের রিজিক বন্ধ করে দেয়। যখন আপনি গুনাহ করবেন, রিজিক বন্ধ হয়ে গেছে, মনে করবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। যখন আপনার রোগ সুখ বেড়ে গেছে, মনে করবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। যখন আপনার হায়াতে দুর্বলতা দেখবেন, তখন মনে করবেন গুনাহ বেশি হয়ে গেছে। হে বাবারা, কুমিল্লা থেকে এত দূরে এই কথাগুলা শোনার জন্য আসা কিন্তু উদ্দেশ্য নয়। যদি আপনারা আমার কথাগুলা শুই না আপনার জীবনে গুনাহ করা বন্ধ করেন, তাইলে মনে করবো আমার ওয়াজটা কামে লাগছে। সৈয়দপুরের মানুষের এত টাকা দিয়া কুমিল্লা থেকে বক্তাই না কামে লাগছে। নচেত এ কান দিয়া ঢুকাইলেন, ওই কান দিয়া বাহির করলেন, আগামীকালকে থেকে আবার গুনার কাজে লিপ্ত হইলেন, এমন ওয়াজের কোনো আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যখন উনি বারবার কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করে, ওনার মুখে দিয়া কোরআন তেলাওয়াত, সুরে বলো না, কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআন খুলে আরে তাকে তাকে পর্ব দূরের কথা, কোরআন তেলাওয়াত তার মুখে দিয়ে আসে না। উনি বলে, হায় রে, এমন কি বদদুয়া লাগলো, এমন কি সমস্যা হইল, আমি সব বলতে পারি কিন্তু আল্লাহর কোরআন পড়তে। কিন্তু ওই জামানার সবচাইতে বড় মাফের একজন কোরআনে হাফেজ ছিল। যারা মাদ্রাসায় পড়ালেখা করতেছ তোমরা বুঝবা, এ আদ বেশি ছিল এ বেডার। যেখান দিয়া ধরতো ওই জায়গা দিয়ে উত্তর দিতে অসুবিধা ছিল না ওনার। কিন্তু ছাত্রটার সঙ্গে সামান্য পরিমাণ খারাপ কুনজর দেওয়ার কারণে ওনার এলেম আল্লাহ সব উঠে নিছে। উনি চিন্তা করলেন, এখন আমার কি হবে? আর কোন দিক দিশা না পাইয়া উনারা জানে জগতের মধ্যে আলেম ওলামা যা করতে পারে তা চাইতে বেশি করার মতো ক্ষমতা আউলিয়া কেরামেরাও পারে না? হযরত সৈয়দ হাসান আল আনসার রহমতুল্লাহ আলাইহি, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হারে পীর মুর্শিদের খেলা। ওরে না বুঝিয়া ভুল করিলে তারে ঘটে মরণ জ্বালা। বলে না বুঝিয়া ভুল করিলে তারে ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হারে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কেউ পায় না কোনো আনা, আবার ৬ মাসেরও কালের দয়াল পায় যে ১৬ আনার দয়াল পায় যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হারে পীর মুর্শিদের খেলা। কথা কন না, ঠিক না বেঠি? ওই বাচ্চাটার কত পাওয়ার। আমর ইবনে আব্দুল্লাহ বোঝে নাই, কোরআন তেলাওয়াত মুখে দিয়া বাইর হয় না। চিন্তা করলো কার কাছে যাব, কার কাছে যাব। খবর পাইছে, দেমাগের মধ্যে আসছে আমরার এলাকার বড় আল্লাহর ওলি, ওনার নাম হইল হযরতে হাসান বসরি। মারহাবা জোরে কন্যা।
ওনার নাম হলো হযরতে হাসান বসরি। হযরতে আমর ইবনে আব্দুল্লাহ হাসান বসরির দরবারের মধ্যে গেছে, যায়া দেখতেছে হাসান বসরি ওই জায়গার মধ্যে বয়ান পেশ করতেছে। বৈশা গেল পিছনে আমর ইবনে আব্দুল্লাহর এই কর্মকাণ্ড দেখা। অন্য সময় হাসান বসরির দরবারে আমর ইবনে আব্দুল্লাহ গেলে সব মানুষের জায়গা ফাঁকা কইরা হযরতে হাসান বসরি তারে সামনে আইনা বসায়, কিন্তু এই দিন আর হাসান বসরি তারে আইনা সামনের কাতারে বসায় না। ফলা কই মাগো, আমি তো বড় কোরআনে হাফেজ, উনি জানে প্রত্যেক দিন আমার আইনা সামনের কাতারে বসায়, আজকে দিয়ে আমার বসায় না, নাকি হাসান বসরির কাছে এই ফলা বিচার দিছে? ওই ছেলেটার মনে বড় ডর আমর ইবনে আব্দুল্লাহর মনে। উনি চিন্তা করলেন না জানি হযরতে হাসান বসরির কাছে বিচার দিছে। এই চিন্তা করতে 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 হাসান বসরির বয়ান শেষ, সব মানুষ যখন চলে যায়, ওই আমর ইবনে আব্দুল্লাহ হাতটা জোর কইরা করজোরে দাঁড়ায় ডাক দিয়া কয়, হাসান বসরি ও হুজুর, আপনার কাছে আমার করজোরে আবদার, প্রত্যেক দিন আপনি আপনার দরবারের সামনের কাতারে আমাকে বসান, আজকে দি বসাইলেন না, আমার কোনো অন্যায় বা বেয়াদবি হইছে নাকি? হাসান বসরি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে আমর, এ আমর ইবনে আব্দুল্লাহ, তুমি যখন আমার দরবারে ঢুকছ, আমি হাসান বসরির শরীরটা ভার হয়ে গেছে। তোমার চেহারার মধ্যে প্রত্যেক দিন আমি যে নূরটা দেখতে পাই, আজকে আমার দরবারে ঢুকার পরে আমি সে নূরটা আর দেখি নাই। হে বাবা, আমি রুমে বৈশা পর্যন্ত আমি আজকের মাহফিলে আমার একজন উস্তাদের কথা বলছি, যিনি আমাকে 1 থেকে দাখিল ক্লাস পর্যন্ত বড় গাইডলাইন করছেন। আমার কুমিল্লা রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, সুপার হুজুর মাওলানা আব্দুল মান্নান তাহিরি হুজুর। উনি আমার যে সময় যখনই সামনে পায়, চেহারাটার দিকে তাকাইলে মাঝে মাঝে বইলা দেয় আমার টেনশনের কথাগুলা, চিন্তা করি রে হুজুর কেমনে জানি এমন কথাগুলা বলতে পারে। এরপরে বুঝতে পারলাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের একটা নামাজ আছে, যেটার নাম হলো ইস্তেখারার নামাজ। কি নামাজ? ইস্তেখারার নামাজ। হুজুর ইস্তেখারা কইরা চোখটা বন্ধ করলে আপনার ব্যাপারে আমার ব্যাপারে অনেক কিছু বলতে পারে। ওই হুজুরের কথা চিন্তা করলাম। আমর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কই, হুজুর হাসান বসরি, এটা কেমন কথা বললেন? আমার চেহারার মধ্যে নূর নাই, এতদিন নূর ছিল, এই জন্য আপনি আমার সামনে বসাইছেন। হুজুর, যেহেতু আপনি এতটুক পর্যন্ত বলতে পারছেন, আমার একটা বিশ্বাস, আমার চেহারা থেকে কেন নূর চলে গেছে আপনি সেটাও বলতে পারবেন। হুজুর আপনি বলার কাম নাই, আমি আপনার একটা কথা বলি হুজুর, আমার ভিতরে তো আল্লাহর কোরআন ছিল। আজকে সকালবেলা থাইকা আমি আমর ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআন কত তেলাওয়াত করি, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমার মুখে দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত আসে না। হুজুর এটা কেন হইল আপনার কাছে জানতে চাই। ডাক দিয়া কই, বাবারে এমন কোন বড় গুনাহ করছো যে গুনার কারণে তোমার মুখ দিয়া কোরআন তেলাওয়াত বাইর হয় না? এবার ওই হুজুরটা আমর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কই, হুজুর আমি অন্য কোনো খারাপ কাম করি নাই। আমার দরবারে একটা ছাত্র আসছে, যে ছাত্রটা আসার পর আমি তার দিকে খারাপ দৃষ্টি দিছিলাম, এই জন্য মনে হয় আমার জবান দিয়া আর কোনো কথা আসে না। হুজুর আপনি আমার এটার একটা সেবা কেমনে হইব, এটার একটা সমাধান কেমনে হইব, আপনি আমার এমন একটা রাস্তা দেখাইয়া দেন না। হাসান বসরি কয়, বাবা এই রাস্তাটা আমি তোমারে দেখাইতে পারবো না, তুমি এই মুহূর্তে মক্কা নগরীতে চইলা যাও, মক্কা নগরী অথবা মদিনা নগরীতে চইলা যাও। বলে হুজুর কেন কেন কেন? বলে মদিনা নগরীর মধ্যে গেলে মসজিদে নববীর বারান্দায় আমার নবীজি আহলে সুফার 70 মতান্তরে 72 জন সদস্য নিয়া আমার নবী বক্তব্য দিত, আমার নবীর কথাগুলা তারা লিখে রাখতো, লিপিবদ্ধ করত। এখনো পর্যন্ত মসজিদে নববীর বারান্দায় আহলে সুফাদের মতো অনেক বড় বড় ওলামায়ে কেরামরা বয়ান করতে থাকেন। যারে বাবা যা ওই জায়গার মধ্যে দেয়া বড় একজন আলেমী দিন দেখবা, আল্লাহর ওলি দেখবা, উনি তোমার যে সমাধান দেয় তার থেকে তুমি সমাধান নিবা। বাজান রে
ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আল্লাহর বান্দাটা এই যাইতে 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 মক্কা নগরীতে গেছে। মক্কাতে যাই হজ সম্পূর্ণ করছে, কিন্তু তার জবান দিয়া আল্লাহর কোরআন আসে না। এবার মদিনাতে যাইয়া ওই আল্লাহর বান্দা আমর ইবনে আব্দুল্লাহ যখন মদিনা নগরীর মধ্যে প্রবেশ করলো, ঢুকার পরে দেখতেছে মদিনা নগরীর বারান্দার মধ্যে অনেক মানুষ ওই জায়গায় বয়ান শুনতেছে, অনেক মানুষ বয়ান শুনতেছে। আর সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি, মাথাটা কেমন জানি ঘুমটা দেওয়া মাথাটা দিয়া ওই ব্যক্তিটা বয়ান করতেছে। ওই ব্যক্তিটার বয়ানগুলা শোনার পরে অনেক মানুষ ওই মজলিসের মধ্যে কেমন জানি বেহুশ হইয়া পড়া যায়। কিন্তু ওনার মনের মধ্যে বড় চিন্তা, ঘুমটাটা দেওয়া চেহারাটা কেন তোলে না? খাটো খাটো মানুষ দেখা যায়। আমারে হাসান বসে ওনার সন্ধানে আসার কথা বলছে, উনি যদি আমারে দোয়া করে দেয় তাইলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত আমার মুখে দিয়া বাইর হইব। ভাইও, এবার যখন ওই আল্লাহ পাকের বান্দাটা সামনের কাতারে যায় না, পেছনের কাতারে বইসা রইছে। পেছনের কাতারে বসতে দেরি, এমন টাইমে যে ব্যক্তি বক্তব্য দিতেছে সবাইকে ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, তোমরা যে আমার সামনে বক্তব্য শুনতেছ, মাঝখান দিয়া জায়গা কইরা দাও। আমাদের কাছে বড় মাপের একজন হাফেজে কোরআন আগমন করেছে, তার সামনে আইতে দাও। আমর ইবনে আব্দুল্লাহ বড় অবাক হইয়া গেছে, কয় এই ব্যক্তি আমার খবর জানলো কেমনে? হাসান বসরি খবর দিছে বসরা নগরীতে, আমি আইলাম মদিনা নগরীতে। এই ব্যক্তি আমি যে মদিনাতে আসি, আমি যে একজন কোরআনে হাফেজ, খবর জানলো কেমনে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে চাইলে খবর জানে না? কিসের মাধ্যমে? ইস্তেখারার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তেখারার মাধ্যমে। আল্লাহর নবী যারা, ওনারা মুজেজার মাধ্যমে ওনারা গায়েবের খবরগুলা দিতেন না? আর আল্লাহর ওলি যারা, ওনারা এলহামের মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ওনারা গায়েবের অনেক খবর, সামনের দিকে কি হবে এগুলা বলতে পারে। বড় বড় আউলিয়া কেরামগণ এ সমস্ত বিষয়ে ভক্ত মুরিদানদের বিপদ আপদের ব্যাপারে ওনারা মানুষকে জানান করে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন না, দেয় কি দেয় না? দেয়। এই জন্য আউলিয়া কেরামকে অস্বীকার করা যাবে না, আউলিয়া কেরামের পথ ছাড়া যাবে না। আজকে সৈয়দপুর এলাকার সুন্নি যুবক ভাইয়েরা যে অলির স্মরণে এত সুন্দর মাহফিল করেছে, ওনার দামানটা ধরে রাখবেন। ওনার মাধ্যমে যেন আল্লাহ পাক আপনাদের দুনিয়া আখেরাত সম্পূর্ণ দিকগুলা যেন পরিপূর্ণ করে দেয়, সেদিকটা চিন্তা করবেন। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। আমর ইবনে আব্দুল্লাহ উনি যখন মনে মনে চিন্তা কইরা উনি সামনের দিকে আবার যাচ্ছেন, সামনে দেয়া বসছেন, অনেকভাবে চেষ্টা করে ঘুমটাওয়ালা মুখটা দেখার জন্য। আমর ইবনে আব্দুল্লাহ দেখতে পারে না। এবার যখন ওনার বয়ান করা শেষ হইয়া যায়, সকল মানুষ ওনার সামনে থেকে একজন করে চলে যায়। যাওয়ার পরে বাবারা, আমর ইবনে আব্দুল্লাহ ওই লোকটার সামনে বইসা রইছেন, ডাক দিয়া কয়, হুজুর আমারে আপনার কাছে হাসান বসরি ফাটাইছে। উনি কয়, জানি। হ্যাঁ, আপনি জানেন কেমনে? আপনার কাছে তো হাসান বসে আসে না, উনি তো এখনো বসরা নগরীতে। বলে এগুলা তোমারে বলা যাবে না, এগুলা জানার আরো কিছু মাধ্যম আছে। বলে ঠিক আছে হুজুর, জানলাম। বলে হুজুর, আমি একটা খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি। আমি গুনাহটা করি নাই, তবে অন্তরে গুনাহ করার নিয়ত করছি। নিয়ত করলে গুনাহ লেখা হইয়া যায়। কথা বুঝেন নাই? গুনাহ করবেন, মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ লেখা হয়ে যাবে। আবার সাওয়াব করবেন, চিন্তা করতেছেন, করতে পারেন না, মরে গেছেন সাওয়াবটা করার আগে। মনে মনে নিয়ত করতেছেন, আল্লাহ আমি আগামী বছর বাইচে থাকলে উমরা করবো অথবা হজ করবো, করতে পারেন না, মারা গেছেন, আমার নামে হজের সওয়াব। গুনাহ করবেন, নিয়ত করছেন মনে মনে, আরে রাস্তা দিয়ে যামু, খলাডি ফাইকা রইছে, দাঁড়ান খাইটা লই আই মনে শেষ গেছে, আমও গেছে গা, সালাও গেছে গা, সপ্তাহ দেয় বলি কিতা ভাই, ঠিক আছে না? আমার ভাইরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। উনি বলে কি গুনাহ করছে এটাও জানি। আরে এটা কি কয়? কি গুনাহ করছেন আপনি এটাও জানেন? বলে হ্যাঁ জানি। বলে কেমন গুনাহ? বলে যে ছাত্রটা তোমার কাছে ইলমে দ্বীন শিখার জন্য গেছে, তুমি তার সঙ্গে আকাম করার চেষ্টা করছো। বলে হ্যাঁ হুজুর, এটাই তো। হুজুর গুনাহ তো করি নাই, শুধু চিন্তা করছি করব। সামনের দিকে যাইতে দেরি ওই ছেলে যে হিংস্রতা দেখাইছে, আমি দেখার পরে আর তার সামনে যাইতে পারি নাই। হুজুর গো, তারা ছাইরা দিলাম, কিন্তু সকালবেলা আল্লাহর কোরআন নিয়ে বসলাম, এ পর্যন্ত এখনো পর্যন্ত আমার মুখে দিয়ে একটা কোরআনের আয়াত বাইর হয় নাই। হুজুর কেন? বলে তোমার গুনার কারণে। তবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো, যে ছেলেটা তোমার কাছে
কাছে গেছে, ওই ছেলেটা একজন কামেলে মুকাম্মেল ছেলে। হে আমার সৈয়দপুরের বাবারা, কামেলে মুকাম্মেল কি আপনি এখনো তো জানেন না? কামেল মানে পরিপূর্ণ, মুকাম্মেল মানে পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ। কেমন পরিপূর্ণ? যারা একবার পরিপূর্ণ হওয়ার পরে একটা বালতির মধ্যে পানি পরিপূর্ণ করলেন, আবার পানি দিলেন, পরিপূর্ণ হইয়া যেগুলা বাহির হইয়া উতরে পড়ে, ওই পানিগুলা হইল পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ। আল্লাহর অলিরা কামেলে মুকাম্মেল মানে ওনারা পরিপূর্ণ চাইতে আরো অধিক পরিপূর্ণ, পরিপূর্ণ চাইতে আরো অধিক পরিপূর্ণ। আলেমরা আলেম বানায়, আল্লাহর অলিরা অলিও বানায়, আলেমও বানায়। উনি ডাক দিয়ে বলে, বাবা যে ছেলেটার সঙ্গে কাজটা করছেন, আপনি তার মা বাবা সম্পর্কে কিছু জানেননি? হুজুর জানি না তার মা বাবা কেমন কি করে, আমি কিছুই জানি না। যেহেতু আপনি জানেন না, আপনারে আমি জানাইয়া দিতে চাই। বলে কি জানাইবেন? বলে ওই ছেলেটার মা এমন একজন মহিলা ছিল, যে মহিলা চাইলে তার সন্তানকে আলেম বানাইতে পারত। বানাই নাই, বানাই নাই, বানাই নাই, কিন্তু ওই মহিলাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে। ওই মহিলার বড় নিয়ত ছিল ওনার সন্তান একজন আলেমী দিন হবে। বলে হ্যাঁ, আপনি দেখি সবে জানেন। ওই ছেলেটা আমারে এমন বদদোয়া দিছে, মনে হয় এই জন্য আমার গুনাহগুলা মাফ। হুজুর আমার গুনার কারণে আমার কোরআনটা আমার সিনা থেকে চলে গেছে। হুজুর আপনি আমার একটু দোয়া করে দেন না, যেন আমার ভিতরে কোরআনটা চলে আসে। বলে বাবা তোমার ওযু আসেনি? বলে আছে। তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তে? বলে পারবো। বলে 2 রাকাত নামাজ পড়ো। ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ পাকের বন্ধুটা ওনার মুখটা থেকে উনি বলে, বাবা তুমি আমলটা করো। হুজুর আপনার চেহারাই তো দেখলাম না, আমলটা করতাম কেমনে? এরে বাবা আমার চেহারা দেখা লাগবে না, চেহারা দিয়া কি করবা? তোমার আমল তো করার প্রয়োজন। আর তুমি যদি আমার চেহারা দেখো, তোমার আমল করতে মন চাইতো না, ডরাইবা। হুজুর কি বলেন, ডরাইয়া যাবো? হ্যাঁ বাবা ডরাইয়া যাইবে। আপনি একটু 2টা রাকাত নামাজ পড়েন, তারপরে আমি আপনার কাছে আমার চেহারাটা দেখাইবো। ওই ব্যক্তিটারা 2 রাকাত নামাজ পড়াইয়া উনি ডাক দিয়া বলতেছেন, হুজুর 2 রাকাত নামাজ শেষ নি? বলে হ্যাঁ শেষ। বলে আবার আপনি আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ল, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, পড়েন সূরা কাফিরুন বলে পড়ল, পড়েন সূরা ইখলাস বলে পড়ল, পড়েন সূরা ফালাক বলে পড়ল, পড়েন সূরা নাস। এবার তিনি পড়ল 4টা কুল পড়াইয়া ডাক দিয়ে বলে, এবার পড়েন 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, এবার পড়েন 3 বার সূরা ফাতিহা পড়ল। বলে হুজুর এতক্ষণ পড়তে পারেন নাই, এখন পারছেননি? বলে পারছি। বলে আমার কাছে আসছেন কেন? বলে কোরআন যেন ফিরে আসে আমার গুনার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য। বলে প্রায়শ্চিত্ত করছেন, আর কোনোদিন গুনার কাছে যাইতেন না? বলে যাইতাম না। বলে এবার আমার চেহারা দেখতে চান? বলে হুজুর হ্যাঁ দেখতে চাই। উনি ওনার ঘুমটাটা উঠাইয়া চেহারাটা দেখায়। আমর ইবনে আব্দুল্লাহ কয়, যে ফোলার লগে আমি আকাম করতে চাইছি, আমি আইয়া দেখি মদিনাতে এই ফোলা বড় বড় হুজুরারে ফরায়। বুঝছো তুমি? বুঝছো বলে যে ফোলার লগে আমি খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হইতে গেলাম, মদিনাতে আইসা দেখি এই ফোলাই বড় বড় হুজুরারে ফরায়। কি সুবহানাল্লাহ? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, ক্ষমা করবেন, আপনি এই জায়গায় এই মাকামে কিভাবে আসলেন? বলে আমার এই মাকামে আসা, এই স্থানে আসা অন্য কোনো কারণ নয়। আমার এই মাকামে আসার কারণ আমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার অন্তরের সব খবর আমি আমার মনিবরে দিয়া দিছি। আমি অন্তরে তাকওয়া অর্জন করছি, এমন তাকওয়া অর্জন করছি, যারা বেশি তাকওয়া অর্জন করে তাদের অন্তরের সব খবর আমার আল্লাহ জানে। আপনার দরবার থেকে বাইরে হইয়া আমি যখন আমার অন্তরে ভয় ধারণ করলাম, আপনার দরবার থেকে চলে আসলাম, খারাপ কাজের সাথে লিপ্ত হইলাম না, আমার আল্লাহ আমার অন্তরের খবর যাই না। আমার মধ্যে এমন কিছু এলেম জারি করে দিছে, আমি যখনই মানুষের সামনে কথা বলি, হাজার হাজার মানুষ থাকে, ওই মানুষগুলা আমার কথা শুই না বেহুশ হইয়া পড়া যায়, আমার কথা শুই না বেহুশ হইয়া পড়া যায়। বলে কেন রে? বলে এটার অন্য কোনো কারণ নয়, আমার মা
আমার বয়স যখন 7 বছর ছিল আমি সন্তানকে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা দোয়া করছে। আমি আমার আলোচনার প্রারম্ভিকায় একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? নাফিলাতাল লাকা আসা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি আমার আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। আমার নবী চোখ মুবারকের পানিগুলা সারা দিয়া কান্দে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বন্ধু আপনি কেন কান্দেন? আপনাকে উপহারের কথা বললাম। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কথা বললেন, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় আইসা আমি নবী যে মাকামে মাহমুদ পাওয়ার জন্য তাহাজ্জুদরা পড়ব, আমার উম্মত তো সম্মানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। ও আল্লাহ, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের আপনি কি দিবেন? কিটাও সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা? নবীকে আল্লাহ বলছে নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস। তবে আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি এটা পড়েন আপনারা আল্লাহ অতি সত্বর মাকামে মাহমুদ দিব। নবী আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ আমি তো ফইরা চলে দিলাম রওজা মোবারকে, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় এসে আমি নবী যে নামাজটা পড়ছি এটা পড়ব, আল্লাহ আমার উম্মত পড়লে আপনি আমার উম্মতকে কি দিবেন? জোরে কইলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিবরাইল কোন নবীরে নামাজ দিলাম, এই নবী যে উম্মতের লেগে চাই খালি। আবার হাদিসে কুদসি নাজিল হয়ে গেছে লগে লগে। জিবরাইল, যে হাদিসের নাম হাদিসে জিবরাইলও বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো দিন। এই বিদেশ যাইতে পারে না অনেকে আছে না, অনেকে আছে না, ব্যবসা করে বরকত হয় না, অনেক মহিলারা আছে না, মা বোন গর্ভে সন্তান আসে না, ঘরে জামাই খামাই রুজির মধ্যে বরকত হয় না। বেশি দিন দিলাম না, মাত্র 40 দিন হাদিস শরীফ আসছে, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনোযোগ, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে যা চাইবেন তা পাইবেন। তবে চাওয়াটা কিন্তু হক হালাল হইতে হইব। তবে 40 দিনের ভিতরে কোনো হারাম খাওয়ান যেত না। মারাও হইতেন না হুজুর, কষ্ট দিয়েছেন আপনারা? বরকত চান তো সেজদার মধ্যে অবনত হয়ে যায়। কখনো তোমাকে যদি বলে হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেঠি? হে আমার সৈয়দপুরের বাবারা, বন্ধুরা, কেন তাহাজ্জুদের নামাজের কথা বললাম? বিপদ থাকুক, অভাব থাকুক, অনটন থাকুক, মুসিবত থাকুক, সব আমার আল্লাহ দূর করে দিবে শুধু একমাত্র তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার পরে আমি আমার মা জননীর কথা স্মরণ করেছি। স্মরণ করতে 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 গো আমার মা জননী আমি সন্তানকে এমন একটা জিজ্ঞাসা দিয়া দিছে, সন্তান রে তুমি এলমে তাসাউফের মাধ্যমে অনেক এলেম অর্জন করেছো, এই এলেম দ্বারা তুমি সমাজের মধ্যে সুন্দর করে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম জিনিস পাইবা। হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি দেখলাম গো আমার মা জননী একটা জায়গার মধ্যে আরাম করে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, আপনি এই জায়গার মধ্যে কেন কেন আরাম করে বসে আছেন? আরাম করে বসে থাকার কারণটা কি জানতে চাই। আমার মা আমি সন্তানকে বলছে, রে বাবা আরাম করে বসে থাকার কারণ হইল একটা। ও মা কি গো? বলে তুমি সন্তানদের এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, হক্কানি আলেমে দিন হওয়ার জন্য চেষ্টা করো। আমি মা আলেমা ছিলাম না, আমি মা বড় সলেহা ছিলাম, আমার এলেম কালাম আমল বেশি ছিল, কিন্তু তুমি ফুতে আমল করার কারণে আমার আল্লাহ পাক আমি মার কবরটাকে
জান্নাত বানিয়ে দিছে। হে আমার সৈয়দপুরের ভাই বাবারা, আপনারা তো অনেকে আছেন আপনার মা নাই, আপনারা তো অনেকে আছেন আপনাদের বাবা নাই। ও হুজুর, হ্যাঁ অবশ্যই কথা তো সত্য, আমার মা নাই, আমার বাবা নাই। পর্দার অন্তরালে কত মা বোনেরা বৈশা ওয়াজ শুনতাছে, অনেকের মা নাই বাবা নাই। একটাবার কি চিন্তা করলেন না আপনার মা বাবা কবরে কেমন আছে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 40 দিনের মধ্যে একটু কান্নাকাটি কইরেন, দেখবেন রে বাবা আপনার মা বাপ কবরে কেমন আছে আমার আল্লাহ আপনারে জানায় দিব ইলহামের মাধ্যমে। বন্ধুরে, ওই মা বাপ কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে? আপনি সন্তান কিন্তু জানেন না, আপনি সন্তান কিন্তু জানেন না। কিন্তু আল্লাহর নবীর হাদিস, আমি আবু দাউদ শরীফের হাদিস তেলাওয়াত করছি, যাদের মা বাপ মারা যায়, আমার নবীর সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনার কাছে জানতে চাই, আমরার মা বাবা মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি? এই সন্তানের দল, আপনার মা বাপ বেঁচে থাকা অবস্থা আপনি মারে খাবান, মারে ফল খাবান, মা বাপের ওষুধ বড়ির খরচ দেন, কিন্তু না রে না, আপনি মনে করেন মা বাপরে মাড়ি দিয়ে চলে আসলাম, মারা যাওয়ার পরে আমি সন্তানের মা বাবার উপরে দায়িত্ব শেষ হয়ে গেছি। এ বাবারা, না না না, আমার নবী কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের ওই মা বাবার উপরে আরো 5টা হক আছে। ও মা, হুজুর এটা কেমন কথা? আম্মা আব্বা মারা যাওয়ার পরে বুঝি আরো 5টা হক আছে। হুজুর হকগুলা কি জানতে চায়? আমার নবী কয় 1 নাম্বার হক হলো আসসালাতু আলাইহিমা, তোমরার মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার লাগা দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার লাগা ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করবা, আম্মা আব্বা পছন্দ করতো এমন কাজগুলা করবা, ওয়া ইকরাম ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বয়সী কোনো এলাকায় আত্মীয় স্বজন থাকলে এরারে তোমরা সম্মান করবা, ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বি থাকলে তারারে সম্মান করবা। নবী গো, এগুলা করলে কি হইব? বাপের বয়সী কোনো মুরব্বিরে সালাম দিলে, সম্মান করলে, খানা খাওয়াইলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বাবার কবরে জান্নাত দিব। মার বয়সী কোনো মুরব্বিরে সম্মান করলে, আব্বার বয়সী কোনো মুরব্বির ইজ্জত করলে আমার আল্লাহ আপনার মা বাবার কবরে ইজ্জতের ব্যবস্থা করব। বন্ধুরে, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে, আপনার মা বাবা আপনি সন্তানকে বড় আরামায়েশ করে মানুষ করতে পারে নাই, কিন্তু মা বাবা এত কষ্ট করে মানুষ করছে। আব্বাজান সিরা লুঙ্গিটা পরা পরা সিলাই করে করে সিরা লুঙ্গিটার উল্টায়া পাল্টায়া পড়ছে। আপনার আব্বাজান নিজে কোনো নতুন লুঙ্গি পরতে বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনি সন্তানরে নতুন জামা কাপড় পরাইছে। একটাবার চিন্তা করলেন না, একটাবার চিন্তা করলেন না, একটাবার চিন্তা করলেন না। আপনার বাবাজান ওনার পায়ের জুতাটা পায়ে দিতে দিতে পায়ের জুতার তালুটা পর্যন্ত মাটির সঙ্গে লাইগা গেছে। আব্বা কোনো নতুন জুতা পরে নাই, কিন্তু ওই জুতাটা আপনি সন্তানরে আব্বা নতুন জুতা কিনা পরাইছে। একটাবার চিন্তা করেন ও সৈয়দপুরের মানুষ, আপনার মা জননী সিরা জুতাটা, আপনার মা জননী পুরান কাপড়টারে জোড়া তালি দিয়ে উল্টায়া পাল্টায়া পড়তো, কিন্তু আপনি সন্তানকে নতুন জামা কাপড় স্কুলে মাদ্রাসায় যাইতে 10 টাকা হাতে দিয়ে দিত। আজকে আপনার মা কবরে, আপনি আপনার মা জননীরে একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারেন না। আপনার বাবারে অন্ধকার কবরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন না। এমনও সন্তানও তো আছেন যাদের মা বাপ বেঁচে আছে, কিন্তু মা বাপরে আপনারা জুদা করে দিছেন। মা এই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়, অথবা মা বাবা এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে খায়। এ সন্তান, আপনি কেন আপনার মা বাপরে এমন অবস্থা করলেন? বুইলা গেছেন রে সন্তান, আপনার মা আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে। ঘরের মধ্যে যদি এক টুকরা মাছ আমার মা জননী রান্না করতো, এক টুকরা আপনার বাবা খাইতো, এক টুকরা আপনি সন্তান খাইতেন, মার মাছের টুকরাটা আমার আইকা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খানা খাইবো। আজকে আপনার এমন মা কবরে, কিন্তু ওই মা জননীরা আপনি অনেকে আছেন মা বাবারে জুদা করে দিয়া রাখছেন। এ সন্তান, আপনার মা বাপ যেদিন মারা যাইব, ওই মা বাপরে খাওয়ানোর মতো আপনার কোনো সুযোগ থাকবে না।
আল্লাহর দোহাই লাগে, কোনো সন্তান যদি এমন করে থাকো, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। যদি কোনো এমন সন্তান এখানে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বা দুইজনের পাগুলো আনজা করে ধরবা, ধরে ডাক দিয়া কইবা, মা এতদিন আপনার লগে জীবনে বড় অন্যায় করে ফালাইছি, আপনার সঙ্গে জীবনে বড় পাপ করে ফালাইছি, মাগো মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। হে সন্তান, একটাবার চিন্তা করো, ওই আম্মা আব্বার কাছে যদি তুমি আম্মা আব্বা মারা যায় মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না, আম্মা আব্বা মারা গেলে আম্মা আব্বার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না। একটাবার চিন্তা করে দেখেন, আম্মা আব্বার কাছে মাপ চাইতে আপনার শরম লাগে, ওদের মাপ চামু কেমনে? আল্লাহর নবী কই শুধু মাপ চাওয়া নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। নবী গো, আমরা সুমা দিমু দূরের কথা, দুই ঈদের মধ্যে মা বাবার পায়ে ধরে সালাম করতে আমি সন্তানের কষ্ট হয়। বন্ধুরে, কষ্ট হইলে কি হবে? মা বাবার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে সন্তান ছোট হইয়া যায় না। সুযোগ যখনই পাও আম্মা আব্বার পাগুলো আঞ্জা কইরা দইরা মাপ চাইবা, দেখবা তোমার মা তোমার বাবা তুমি যখন মাপ চাও চোখের পানি ফালাইয়া কান্দে। কি গো মা, আপনি কেন কান্দেন? কি আব্বা জান আপনি কেন কান্দেন? জিজ্ঞাসা করলে দেখবেন মা বাপ দুইজন উত্তর দেয়, বাবা কেন কান্দি জানো? আমি মা বাবা এতদিন কষ্ট পাইছিলাম, তুমি বড় কষ্টে রাখছো, এখন মাপ চাইছো, আমি মা বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছি। বাজান রে, কষ্ট পাইছো, কষ্ট পাইছো, এখন মার কলিজাটা ঠান্ডা। এতদিন পর্যন্ত আমি মা কষ্ট পাইয়া কান্দতাম, এখন কষ্টে কান্দি না, এখন আমি মা জননী সুখে কান্দি। অনেক সন্তান আছেন বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কেমনে চিন্তা করেন। হুজুর যাদের বাড়িতে মা আছে তারাই না বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার বাড়িতে মা নাই, আমি বাড়িতে কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার যে বাবা নাই, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, যাদের মা বাবা কবরে, একটু চিন্তা কইরো না। আল্লাহর নবী কয়, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাতরা বাড়াইয়া কয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হে আমার হবিগঞ্জের সৈয়দপুরের বাবারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনার মা আপনার বাবা আপনার অনেক জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে আপনি থাকতেছেন, বাড়ি ঘরে আপনি থাকতেছেন, আপনার কি চিন্তা হয় না আপনার মা বাবা বেঁচে থাকলে আপনি যদি মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ করতেন, আপনার বছরে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো। এ সন্তানের দল, এমন মা বাপ যদি কবরে যায় থাকে, আজকের মাহফিল এই 9তম মাহফিল হচ্ছে, আগামী বছর মাহফিলটা হবে। একটা সন্তান যদি থাকো, মুনাজাত হবে, দোয়া হবে আপনাদের জন্য, আলেম ওলামারা দোয়া করবে, আখিরি মুনাজাতের মধ্যে সবার জন্য দোয়া হবে। একটা সন্তান আসেননি, আগামী বছর এই মাহফিলটার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো, হুজুর আমার মা বাবার জন্য আমি দোয়া চাই, এখন নয় আগামী বছর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা দান করব, তার জন্য খাস করে দোয়া করা হবে। একজন বলবেন 10,000 টাকা দেওয়ার মতো। আপনার নাম কি? বাড়ি কই? সৈয়দপুর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার ভাই হালাল মিয়া, উনি দান করবে 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার হেলাল ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। হেলাল ভাই যে আশা করে দান করবো, হেলাল ভাইয়ের মনে আশা পূরণ করো। হেলাল ভাইরে কবুল মঞ্জুর করো আল্লাহ, হেলাল ভাইরে কবুল মঞ্জুর করো। পরে ঘোষণা দিয়ে আল্লাহ কবুল মঞ্জুর করে। হেলাল ভাইয়ের মা বাবা চিনি? বাবা নাই, মা আছে। ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার হেলাল ভাই আব্বা নাই, আব্বার জন্য দোয়া চায়, আব্বার কবর জান্নাতের বাগান বানাও, আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো। হেলাল ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাঁধে করবে বরকত
বরকত দান করো। আছেন নাকি আরেকজন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, আগামী বছর 10,000 টাকা দিবেন হেলাল ভাইয়ের মতো। 2 নাম্বার, কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দান করবেন। একজন বলে হুজুর আমি দিব আগামী বছর 10,000 টাকা হেলাল ভাইয়ের মতো। আসেননি একজন বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা মায়ের সন্তান আসেনি, দেওয়ার মতো আমার লোক আসেনি 10,000? না রে তাকবীর। আপনি ওনার চেহারাটা দেখছেন নি? ওই চেহারাটা দেখছেন নি? এ সুন্দর চেহারা লেগে তো আসতেনি তাকবীর দে জোরে, না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব আগামী বছর মার্চের কত? মার্চের 1 তারিখ তাহির সাহেব হুজুর এবং জহিরুল ইসলাম ফরিদ সাহেব হুজুরে দাওয়াত দিছে, মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রুহুল আমিন সাহেবের মনে আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। রুহুল আমিন সাহেব যে আশা করে দান করছে আশা পূরণ করো। আল্লাহ রুহুল আমিন সাহেবের প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করছে আশা পূরণ করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সাজ দিতে। এরপরে আসেননি 3 নাম্বার, বলে হুজুর হেলাল ভাইয়ের মতো, রুহুল আমিন সাহেবের মতো। 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, এখন না 1 বছর পরে 10,000 টাকা দিবেন। 3 নাম্বার একটা সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে। কেউ আসেননি একজন বলে হুজুর আমি 10,000 টাকা দিব, আমার মা নাই আমার বাবা নাই, যেন জীবনে আল্লাহ পাক একবার মদিনার নবীর জিয়ারত নসিব করে, তার জন্য খাস করে দোয়া করা হবে। একজন নাই হোক, নবীর দিদার নসিব করবে আল্লাহ। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কান্দিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে, বিছানাটা সাজাই দিব খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিব খুশবু আতরে। পড়বি কোরআনে দুরুদ শরীফ, পড়বি কোরআনে দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোড়ে, হঠাৎ করে গেলে মোড়ে, কাঁদিস না কেউ কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। তুলা সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। বলেন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মোড়ে, হঠাৎ করে গেলে মোড়ে, কান্দিস না কেউ কান্দিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না।